তৃতীয়বারের মতো এই কেকটি আমি অর্ডার পেয়েছি। এই নিয়ে ৩ বার এই কেকটি আমি বানিয়েছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো মুখে ভাত থিম কেকটি আমি এই নিয়ে ৩ বার বানিয়েছি। তো ফার্স্ট কেকটা একজন অর্ডার করেছিল। তো উনি অর্ডার করার পরে যে আমি কেকটি পোস্ট করেছিলাম, কেকের ছবিটি, তো সেটা দেখে আরেকজন আমার পেজে নক করে সেম কেকটার জন্য একদম সেম হুবহু বানিয়ে দিয়েছিলাম। ওই কেকের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই কেকটাও ওই কেকটা দ্বিতীয়বারের কেকটা দেখে এই কেকটা আরও একজন অর্ডার করেছে মিরপুর ১২ থেকে। তো এর আগে যখন আমি ২ টা কেক ডেলিভারি দিয়েছি, সেই ২ টা কেক ছিল ভ্যানিলা ফ্লেভারের। তো এটা হচ্ছে চকলেট ফ্লেভার, বাট উপরে কিন্তু একদম সেম টু সেমই হবে। আর পরবর্তীতে যিনি অর্ডার করেছিলেন তিনি ওপরে যে টপারগুলো আছে ফন্ড্যান্টের, ওখান থেকে ২ টা টপার ক্যানসেল করে মানে ওনার নিজের মতো পছন্দ মতো ২ টা টপার আ করে দিতে বলেছিল। তো সেটা আমি করে দিয়েছি। তো এই তো এখানে চকলেট কেক, যেহেতু আমি চকলেট কেকের ৪ টা স্লাইস করেছি, ১.৫ পাউন্ড চকলেট কেক। তো এখানে ফার্স্ট লেয়ারটা দিয়ে আমি নিচে কিন্তু বোর্ডের উপরে ক্রিম দিয়েছিলাম যেন কেকটা সরে না যায় ডেলিভারির সময়। তো তারপরে একটা কেকের লেয়ার দিয়ে আমি সুগার সিরাপ দিয়েছি। তারপরে হুইপ ক্রিম দিয়ে উপরে কিন্তু আপনারা দেখতেই পেয়েছেন আমি চকলেট গানাশ দিয়েছি। তো প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমি সুগার সিরাপ দিয়ে, হুইপ ক্রিম দিয়ে, চকলেট গানাশ দিয়েছি। যেহেতু এটা চকলেট কেক, আর চকলেট গানাশটা দিলে কিন্তু কেকের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো সেজন্য আমি চকলেট গানাশটা দিয়েছি, প্রত্যেকটা লেয়ারই দিয়েছি। সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো যদিও প্রত্যেকটা দেখানোর প্রয়োজন ছিল না, তারপরেও আমি দেখিয়েছি যে আমি কিন্তু অবশ্যই চকলেট গানাশটা দিয়েছি। আর এই চকলেট কেকটা খেতে অসম্ভব মজা হয়। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, এখনও আমার পেজটিকে ফলো করেননি, প্লিজ আমার পেজটিকে ফলো করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। তো আমি কিন্তু ৪ নাম্বার লেয়ারটা দিয়ে সুগার সিরাপ দিয়ে অল্প কিছুটা হুইপ ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিয়েছি। তো ক্রাম কোট করে আমি ফ্রিজে রেখে দিব ১ ঘন্টার জন্য। তো ১ ঘন্টার জন্য রাখলে আমার কাছে মনে হয় ভালো হয় আরকি। তো সেজন্য আমি ১ ঘন্টাই রাখি। তো ক্রাম কোট করা আমার হয়ে গেছে। আর সাইডে যে ক্রাম আর হচ্ছে হুইপ ক্রিম ছিল সেগুলো আমি ক্লিন করে নিয়েছি। ক্লিন করে এই তো আমি এখন ফ্রিজে রেখে দিব। তো তারপরে ফ্রিজ থেকে নামিয়ে আমি পুরোটা কেক ক্রিম দিয়ে কাভার করে নিব। তো এর আগে আমি যে ২ টা কেক ডেলিভারি দিয়েছিলাম সেগুলো একটু ডিপ পিঙ্ক কালার ছিল। আর এই আপুটা বলেছিল হালকা পিঙ্ক কালার দিতে। তো সেজন্য হালকা পিঙ্ক কালারই ইউজ করেছি আমি। তো হুইপ ক্রিম দিয়ে পুরোটা কেক আমি কাভার করে দিচ্ছি। তো কাভার করে আমি একটা প্যালেট নাইফ দিয়ে স্প্রেড করে দিব, মানে ফিনিশিং আনার চেষ্টা করব। তো এই হুইপ ক্রিমটা দিয়ে কাজ করতে খুবই ভালো লাগে। এটা হচ্ছে এবার হুইপ ক্রিম। এই ক্রিমটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা একদম পারফেক্ট বিট করা হয়। মানে ২ মিনিটের মধ্যেই বিট করা হয়ে যায়। খুবই ভালো লাগে এটা দিয়ে কাজ করতে। আর ফিনিশিংটাও খুবই সুন্দর, তাড়াতাড়ি চলে আসে। তো এই তো একটা প্যালেট নাইফ দিয়ে আমি চেষ্টা করছি ফিনিশিং আনার জন্য। তো ফার্স্টে প্যালেট নাইফ দিয়ে করছি। তো তারপরে আমি একটা স্ক্রেবার দিয়ে ফিনিশিং করে নিব। এই থিম কেকগুলো হয় কি, এই কেকের এটা কিন্তু একদমই সিম্পল। এটা ডেকোরেশন করতে খুব একটা কষ্ট হয় না। বাট এটার উপরে যে টপারগুলো বসবে ফন্ডেন্টের, ওই টপারগুলো বানাতে কিন্তু খুবই কষ্ট হয়। মানে অনেক প্রচুর পরিমাণে সময় লাগে। আমার ওই টপারগুলো বানাতে ৪ ঘন্টা সময় লেগেছে। মানে ফন্ডেন্ট আমি নিজে বানিয়েছিলাম। তারপরে টপারগুলো বানাতেও কিন্তু আমি আমার মেয়ে ২ জন মিলে টপারগুলো বানিয়েছিলাম। তাই ৪ ঘন্টা লেগে গেছে। টপার বানানোটা খুবই ধৈর্যের কাজ। অনেক ধৈর্য লাগে, অনেক সময় দিতে হয়, অনেক পরিশ্রমের কাজ। তো তারপরে এই তো আমার কেকটা কিন্তু ফিনিশিং করা হয়ে গেছে। তো ফিনিশিং করার পর এখানে আমি একটা ব্রাশের সাহায্যে ডিজাইন করে নিব। ওই ২ টা কেকেও কিন্তু সেইম আমি করেছিলাম। একটা ব্রাশের সাহায্যে ডিজাইন করে নিয়েছিলাম। তো এটা আসলে বলে বোঝানো যায় না। এর আগের ভিডিওতে সেইম কথাই বলেছিলাম। এটা দেখেই বুঝে নিতে হয়। এই ব্রাশটা দিয়ে এই ডিজাইনটা করতে খুবই মানে ইজি, সহজ হয় আর ডিজাইনটাও সুন্দর লাগে। যদি ফিনিশিং ভালো নাও হয়, তবে এটা দিয়ে করলে একদম বোঝাই যায় না যে ফিনিশিংটা ভালো হয় নাই। কেকটা খুবই সুন্দর লাগে এই ডিজাইনটার কারণে। তো এটা করে, এই ডিজাইনটা করে কিন্তু আমি কেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য। মানে এই কেকটা আমি রাতে ডেকোরেশন করেছিলাম ৯টা বা ১০টার দিকে হবে। তো ডেকোরেশন করার পর আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম।
সারা রাত ফ্রিজে ছিল। আমি যখন কেকটা ডেলিভারি দিব, ডেলিভারি দেওয়ার আধা ঘন্টা আগে আমি নামিয়ে টপারগুলো বসিয়েছিলাম। তো টপারগুলো এই তো বসিয়ে দিচ্ছি যখন আমি ডেলিভারি করব আরকি তার আধা ঘন্টা আগে। তো প্রত্যেকটা টপার আমি বসিয়ে দিচ্ছি। তো ফার্স্টে একটু মনে হয় বাঁকা হয়েছিল। তো আমি যেহেতু ক্যামেরাটা মানে যেইদিকে সেট করেছিলাম ওই দিক থেকে বুঝতে পারছিলাম না আরকি যে একটু বাঁকা হয়েছে। পরে অবশ্য আমি যখন সামনে থেকে দেখছিলাম, আমি আবার ঠিক করে দিয়েছিলাম টপারগুলো। তো যেহেতু সারারাত সেট হয়েছে, তো টপারগুলো কিন্তু উঠিয়েছিলাম যে একটুও মানে কেকটা নষ্ট হয়নি। তো এই তো একে, একে সবগুলো টপার আমি বসিয়েছিলাম। তো এখনও কিন্তু বোঝা যাচ্ছে যে কেকের টপারগুলো যে একটু বাঁকা আছে, মানে লেখাটা মাঝখানের ওটা একটু বাঁকাই মনে হচ্ছে। পরে কিন্তু আমি ঠিক করে দিয়েছি। এখন আমি বুঝতে পারছি না, আমি ক্যামেরার মানে সাইডে ছিলাম, বাম সাইডে ছিলাম, সেজন্য আমি বুঝতে পারিনি। তো তারপরে কিছু সুগার বল দিয়ে দিয়েছিলাম, যেটা ছাড়া আমার কেকটা একদমই ইনকমপ্লিট লাগে। সুগার বল দেওয়ার পরে খুবই ভালো লাগে। তো এখানে ২ টা টপার কিন্তু নতুন নুডলসের সাথে যে ডিম পোচ আর হচ্ছে ফিটারটা, তো এটা আপু নিজে দিতে বলেছিল। আর হচ্ছে এখানে যে সসেজের সাথে চিকেন ফ্রাই আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আছে। এখানে ছিল সসেজের সাথে ডিম পোচ। তো ২ টা যেহেতু সেম হয়ে যায়, নুডলসের সাথেও ডিম পোচ। তো আপু রাতে আমার পেজে ছবি দেখে বলেছিল, আপু যদি চেঞ্জ করা যায় একটু চেঞ্জ করে দেন। পরে এটার সাথে চিকেন ফ্রাই আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিয়েছি। তো কেকটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।